নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। দেখুন, এই ভালো থাকা, ভালো রাখা সবটা কিন্তু আমরা অনেক সময় বলে থাকি সবটা গ্রহ নক্ষত্রের উপর, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তার বাইরেও অনেক কিছু রয়েছে। কীরকম বাইরে কিছু রয়েছে? কারণ আপনার ভালো হচ্ছে, আপনার যে শত্রুপক্ষ তার মধ্যে কিন্তু যন্ত্রণা তৈরি হচ্ছে। অর্থাৎ আপনার দেখবেন ভালো হচ্ছে, কিন্তু এই ভালো হওয়া মানে আপনি ভালো পড়ছেন, ভালো খাচ্ছেন, ধীরে ধীরে শত্রু তৈরি হচ্ছে আপনার। কি করে আপনাকে পা ধরে নিচের দিকে নামানো যায়, সে কিন্তু মনে মনে তার প্ল্যানিং সে আঁটছে। অর্থাৎ এখানেই হচ্ছে শত্রুতা, এবং সেই শত্রু আপনাকে কিভাবে ক্ষতি করতে পারে, কিভাবে আপনাকে ডাউন করতে পারে, তার বিভিন্ন ধরনের পদ্ধতিগুলো কানেকশন রয়েছে, এবং সেটা তার উপর ডিপেন্ড করবে কিভাবে সে আপনাকে নিচে নামাতে পারে, কিভাবে আপনাকে ডাউনে নিয়ে আসতে পারে, কিভাবে আপনাকে যে ভালো প্রোগ্রেসটা হচ্ছে সেই ভালো প্রোগ্রেস, আপনার যে প্রোগ্রেসটা সেটাকে ডাউন করে দিতে পারে। তো সেটা সবটা ডিপেন্ড করছে তার উপর। এবং এই ধরনের কারণে আপনি হয়তো হঠাৎ হঠাৎ মানসিক সমস্যা, হঠাৎ হঠাৎ আপনার শারীরিক সমস্যা, এগুলো কিন্তু লক্ষ্য রাখবেন। অর্থাৎ আপনাকে কেউ কি ক্ষতি করেছে, এটা আপনি কি করে বুঝবেন, এটা আপনি কি করে জানবেন, সেটা আমি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলবো। কারণ হয়তো আপনার ভালো হচ্ছে, আপনাকে কেউ ক্ষতি করছে, সেটা হয়তো আপনি সেইভাবে গুরুত্ব দিচ্ছেন না, কারণ আপনার এই ধরনের মানসিকতাই নেই, আপনি এইভাবে ভাবেনই না। কিন্তু আপনাকে আজকে ভাবতে হবে, কারণ আপনার হয়তো মাঝে মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। কি কি সমস্যা আসতে পারে? যদি আপনাকে কেউ ক্ষতি করে, যদি আপনাকে কেউ বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিগত জায়গা থেকে আপনাকে ডাউনে করতে চায়, তাহলে কি ধরনের সমস্যা আপনার জীবনে আসবে? প্রথম সমস্যা আসবে আর্থিক সমস্যা। অর্থাৎ আর্থিক জায়গার থেকে আপনাকে ডাউনে নিয়ে আনতে পারলে আপনি দেখবেন অন্যান্য জায়গা সবটাই কিন্তু আস্তে আস্তে নড়বড়ে হয়ে যাবে। তাই আর্থিক জায়গার সমস্যা তৈরি করে, এবং আর্থিক জায়গাটা কানেক্টেড রয়েছে আপনার কর্ম, আপনার ব্যবসা বাণিজ্য এবং এই জায়গা, এবং কখনো কখনো ভুল স্টেপ নিয়ে আপনার সঞ্চিত অর্থ সেখানে ইনভেস্ট করে দেন। তাহলে এই হচ্ছে আর্থিক জায়গার থেকে আপনাকে সমস্যায় ফেলে দেয়া। অর্থাৎ এটা আপনার যদি হয়, তাহলে জানবেন যে আপনার কেউ না কেউ হয়তো ক্ষতি করেছে। হয়তো আপনার প্রচুর টাকা ছিল, হঠাৎ করে রাতের পরে দিন যেই এসছে, ভোরবেলা আপনার সমস্ত টাকা গায়েব হয়ে গেছে, চুরি ডাকাতি হয়ে সব নষ্ট হয়ে গেছে। জানবেন এ ধরনের এক ধরনের ক্ষতি করা। সামাজিক সামাজিক ক্ষেত্রে আপনার মান সম্মান হানি করে দেয়া, এটা আপনার ক্ষেত্রে শত্রুতার কারণে করা। কখনো কখনো রাজনৈতিক কারণেও আপনার ক্ষেত্রে সমস্যা নিয়ে আসা, অনেক জাতক জাতিকার এগুলো আছে। কখনো শারীরিক, কখনো মানসিক, কখনো কিন্তু বলবো যে বিভিন্ন ধরনের আপনার দেখা গেল রিলেশনের জায়গার থেকেও ব্রেক করে দেওয়া, এগুলো ক্ষতি করার মধ্যে পড়ে। আপনি আপনার এই জায়গাগুলো যদি সমস্যা আসে, তাহলে জানবেন যে আপনাকে কেউ না কেউ ক্ষতি করছে। এবং শত্রু তো বিভিন্ন ধরনের হয়, কারণ ভালো ও খারাপ দুটোই আমাদের এই বাস্তব জগতের মধ্যে রয়েছে। ভালো মানুষও যেমন আছে, খারাপ মানুষও আছে। তা খারাপ মানুষই চাইবে সবসময় আপনাকে খারাপটা করার। কোনো ভালো মানুষ কিন্তু আপনার এই ব্যাপারটা নিয়ে অতটা কিন্তু ভাববে না। ভালো মানুষ সবসময় আপনার ভালোই চাইবে। অর্থাৎ এই সৎ মানুষের সংখ্যা বর্তমান সমাজে আস্তে আস্তে অনেকটা কমে যাচ্ছে, এবং এই জন্যই মানুষ দেখবেন চেষ্টা করে খুব কম সময়ের মধ্যে নিজেকে প্রোগ্রেস নিয়ে, নিজেকে খুব ভালো জায়গায় তৈরি করা, এবং এর জন্য কিন্তু চাই বিভিন্ন ধরনের, কিন্তু এর জন্য বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীনও কিন্তু তারা হয়ে যায়। তাই ভালো মন্দ এগুলো মিশিয়ে থাকবে সমাজে, এবং আপনাকে বেছে নিতে হবে কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা সঠিক, কোনটা বেঠিক। তাই বারবার বলছি যে আপনি আপনার প্রোগ্রেসটাকে, আপনি আপনার দেখালো যে উন্নতিটাকে সবার সামনে বহিঃপ্রকাশটা একটু কম করার চেষ্টা করবেন, তাতে আপনি ভালো থাকতে পারবেন। কারণ বর্তমান সমাজে আপনারকে ছাপিয়ে যাওয়ার জন্য আপনার পিছনে বহু মানুষ রয়েছে। তাই সেই জায়গাগুলো মাথায় রাখলে আপনার ক্ষেত্রে ক্ষতি করার প্রবণতা, আপনার সমস্যায় ফেলে দেওয়ার প্রবণতাটা মানুষের কিন্তু স্কোপটা কম হয়ে চলে আসবে, এবং তার সেক্ষেত্রে আপনি ভালো থাকতে পারবেন।
এবং এর সঙ্গে সঙ্গে বলবো, দেখুন ভালো কিছু কাজ করতে হলে সবসময় আমরা দেখবেন যে আমরা দেবতাকে স্মরণ করি, বিভিন্ন মন্ত্র পাঠ করি, বিভিন্ন ধরনের মন্ত্র পাঠ, দেবতা স্মরণ, পূজা পাঠ, এগুলো আমাদের শুভ কর্মের দিকে নিয়ে যায়। এবং দেখালো হয়তো এই মাধ্যমে হয়তো আপনার জিনিসটা আপনার পেতে হয়তো সমস্যা হচ্ছে, সময় লাগছে, একটু টাইম সাপেক্ষ ব্যাপার, কিন্তু আপনি যেটুকু পাবেন সেটুকু সলিড পাবেন। তাই প্রতিকার প্রতিবিধানের একটা ছোট্ট পয়েন্ট বললাম, আপনার ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা করতে হবে। কিন্তু খারাপের যে জায়গাটা আমি বলছিলাম আপনাদেরকে, যে আপনার হয়তো সামাজিক জায়গার থেকে এমন করে আপনাকে ডিস্টার্ব করলো, আপনার মনুষ্যত্বের বিপরীত পরিপন্থী একটা জায়গা তৈরি করলো, ভালো এবং মন্দ বা শুভ বিচার করার প্রবণতা আপনার থেকে নষ্ট করে দিল। এগুলো আপনার মধ্যে ক্ষতি করে দেওয়া, আপনার মধ্যে খারাপ করে দেওয়া, এবং তার কারণে বিভিন্ন ধরনের আপনি হয়তো এমন কিছু কাজ করছেন যেটা ব্যভিচারের নয় কাজ, ব্যভিচারমূলক কাজে আপনি লিপ্ত হয়ে গেলেন। কখনো কখনো দেখবেন যে হয়তো একটা জাতক জাতিকার উপর কিছু কাজ করেছে এবং কিছু চারণ করেছে, যেটাকে বলা হয় জিন, পেত, বা দেখা গেলো পিচাস বা চণ্ডাল, এদেরকে কাজে লাগিয়ে কোনো কোনো জাতক জাতিকার উপর খারাপ প্রভাব নিয়ে এসে দেয়। এগুলো যে সকল সাধু সন্ন্যাস বা সাধুরা যারা করে, এগুলো তাদের ক্ষেত্রে সেটা হয়তো সেই শিক্ষাটাই তারা পেয়েছে, কিন্তু এদের মাধ্যমে কিন্তু কিছু ভালো কাজও করা যায়, এটা মাথায় রাখবেন। কারণ এখানে যেমন সায়েন্সে জানবেন, সায়েন্সে যেমন পজিটিভ এবং নেগেটিভ রয়েছে, সেটা মানুষের মধ্যেও রয়েছে সেই পজিটিভ জায়গা এবং নেগেটিভ জায়গা। প্রত্যেকটা ব্যাটারি দেখবেন যে একটা সাইডে থাকে পজিটিভ অর্থাৎ প্লাস চিহ্ন করা থাকে, আর একটা যে সাইডে থাকে নেগেটিভ অর্থাৎ মাইনাস চিহ্ন করা থাকে। অর্থাৎ এই যে ধনাত্মক এবং ঋণাত্মক এর পরিপন্থী আমাদের সমাজটা কিন্তু এইভাবেই তৈরি। তাই সেই জন্য কখনো হয়তো আপনার পরিস্থিতি এইরকম জায়গার তৈরি হচ্ছে, কখনো আপনার শত্রুতার জায়গা এরকম তৈরি হচ্ছে, কিন্তু ভালো কিছু হলেও সেই শত্রু হবে। অর্থাৎ আপনার যেমন বলছিলাম যে ভালো কিছু যখনই আপনার মধ্যে আসবে তখন সেক্ষেত্রে শত্রুতা তৈরি হবে। এবং কয়েকটা জিনিস আপনাদেরকে বলবো, অবশ্যই এগুলো মানে আপনি দেখবেন, ফলো করবেন। আপনার ক্ষেত্রে দেখা হলো যে আপনার ক্ষেত্রে কিছু কাজ, এমন কিছু কাজ করেছে যেটা বলা হয় বন্ধন ক্রিয়া। এই বন্ধন ক্রিয়াও কিন্তু এক ধরনের, কিন্তু আপনার শত্রুতা করে, আপনার তন্ত্রক্রিয়া করে আপনাকে ওপর খারাপ কিছু ক্ষতি করেছে, বন্ধন ক্রিয়া। এই ক্রিয়ার মাধ্যমে আপনার কি কি সিমটম আপনি লক্ষ্য করবেন, বলা হয় না বন্ধন বা স্তম্ভন ক্রিয়া, যেটা করলে পরে আপনার ক্ষেত্রে দেখা হলো যে বিবাহ হচ্ছে না, বিবাহ বন্ধন কেউ করে রেখেছে আপনার, তার কারণে বিবাহ হচ্ছে না। অর্থ একটা পাওয়ার কথা, কিন্তু বারংবার আপনি অর্থটা পেতে গিয়েও বাধা পাচ্ছেন, অর্থটা আসছে না আপনার হাতে, তাহলে সেটাকে বলা হয় অর্থ বন্ধন ক্রিয়া, কেউ করে রেখেছে। আবার দেখা গেল কারো ক্ষেত্রে সন্তান এসেও আসছে না, সন্তান ভূমিষ্ঠ হচ্ছে না, সন্তান এসেও মিসক্যারেজ হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে জানবেন সন্তান বন্ধন ক্রিয়া আপনার ওপর করে রেখেছে, তার জন্য সন্তান আসছে না। আবার দেখা গেল আপনার ক্ষেত্রে কর্মের জন্য চেষ্টা করছেন, বারংবার চেষ্টা করছেন, কিন্তু কর্মটা পাচ্ছেন না, কর্মটা আপনি চেষ্টা করে লাস্টে স্টেজে গিয়ে আপনি আটকে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কর্মবন্ধন ক্রিয়া আপনার উপর করে রাখার কারণে আপনার এই সমস্যাগুলো হচ্ছে। আবার দেখা গেল যে আপনার যে বাস্তুতে আপনি বসবাস করছেন সেই বাস্তুতে কোনো উন্নত মানের কোনো শুভ কাজ হচ্ছে না, আপনি হয়তো কোনো দেব প্রতিষ্ঠা করতে যাচ্ছেন, বাধা পাচ্ছেন, কোনো বাড়ির কোনো মেম্বার যারা রয়েছে সেই মেম্বারদের মধ্যে কোনো অ্যাডজাস্ট নেই, যখনই বাড়ি ঢুকছেন মাথা গরম হয়ে যাচ্ছে, তাহলে এটাও আপনার বাস্তুকে কোনো রকম না কোনোভাবে বন্ধন ক্রিয়া, বাস্তুকে কোনো রকমের সমস্যা ক্রিয়া, বাস্তুর ওপর কোনো রকমের নেগেটিভ কোনো প্রভাব বিস্তার করা, এগুলো করে রাখার কারণে এগুলো হচ্ছে। কিন্তু তাহলে এগুলোর কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান আছে, এবং প্রতিকার প্রতিবিধান আপনার কানেকশান অনুযায়ী, অর্থাৎ আপনার কি সিমটম, আপনার কি সমস্যাগুলো আসছে তার উপর বেস করে হয়। আবার দেখবেন কখনো উচাটন একটা ক্রিয়া আছে, উচাটন ক্রিয়া, উচাটন ক্রিয়া করলে আপনার মধ্যে অস্থিরতা তৈরি হয়ে যাবে, একটা মানসিক অস্থিরতা, মানে
আপনি স্থিরতা আপনার মধ্যে কম, আপনি একটা কর্ম করছেন, কর্মক্ষেত্রে একটা মানে সাময়িক সমস্যার মধ্যে তৈরি হয়ে যাওয়া, বসের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাওয়া, আপনার কর্ম দেখা গেলো চলেও গেল এই কারণে। তাহলে এগুলো অস্থিরতা আপনার ক্ষেত্রে তৈরি হবে এবং এটাকে বলা হয় উচাটন ক্রিয়া। চঞ্চলতা তৈরি করে দেবে আপনার মধ্যে। আপনার মধ্যে কিন্তু বাস্তব জগৎটাকে বাস্তবের বাইরে নিয়ে যাবে, অর্থাৎ আপনি বাস্তবে রয়েছেন কিন্তু আপনি চিন্তা ভাবনা আপনার অন্যরকম চিন্তা। আপনি চিন্তা করছেন যে আমি কালকে এত টাকা দিয়ে লটারি পুরো পাবই আমি, অর্থাৎ লটারি আপনার কাটতেই হবে এবং লটারি আপনাকে নিতেই হবে। তাহলে সঞ্চিত সমস্ত অর্থ ওই লটারি নিতে ইনভেস্ট করে ফেললেন। এগুলো উচাটন ক্রিয়ার মধ্যে পড়ে এবং আপনি সর্বশান্ত হয়ে গেলেন। দেখুন আপনার মধ্যে, আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করছেন, আপনার মধ্যে এই উচাটন ক্রিয়া করে আপনার সর্বশান্ত করে দিল। অর্থাৎ আপনার যা সঞ্চিত অর্থ যা ছিল ব্যাংক ব্যালেন্স সবটা আপনি ইনভেস্ট করলেন, 2-5 মিনিটের মধ্যে আপনি আপনার জায়গাটা জিরো ব্যালেন্স হয়ে গেল। এটা হচ্ছে উচাটন ক্রিয়া। আপনার মধ্যে অবাধ্যকতা নিয়ে আসবে, অর্থাৎ কোনো সন্তান দেখবেন অবাধ্য হয়ে যাচ্ছে, দিনের পর দিন অবাধ্য হয়ে যাচ্ছে, বাবা মায়ের কথা শুনছে না। বাবা মা হয়তো একটা কথা বলছে, তাকে পূর্ব দিকে যেতে বলছে, সে চলে যাচ্ছে পশ্চিম দিকে, তাকে যেতে বলছে উত্তর দিকে, সে চলে যাচ্ছে দক্ষিণ দিকে। এবং কোনো সময় তারা নেশা ভানে করে অস্থির পরিবেশ তৈরি করছে এবং সমাজটাকে নষ্ট করে দেওয়ার একটা প্রবণতা তৈরি করছে তার মাধ্যমে। অর্থাৎ ভালো যারা ছিল তাদেরকেও খারাপ করার প্রবণতা তৈরি করছে সেই সকল জাতক জাতিকা। তাহলে এগুলো উচাটন ক্রিয়ার মাধ্যমে এইগুলো তৈরি হয়। এবং এছাড়াও আরও অন্যান্য অনেক কিছু রয়েছে। মারণ ক্রিয়া, যে মারণ ক্রিয়ায় আপনার শরীরটাকে ক্ষতবিক্ষত করে দেয়, অর্থাৎ শারীরিক ক্ষতি নিয়ে আসে। দেখবেন রোগ, একটা জাতক জাতিকার রোগ লেগেই আছে, তার রোগ সারছে না, ধীরে ধীরে একটা জাতক জাতিকা অসুস্থতার দিকে চলে যাচ্ছে। তবে গত বছর তার ভালো ছিল, কিন্তু এই বছর আর 6 মাস আগে সে ভালো ছিল, 6 মাস পরে গিয়ে সে একদম শুকনো কাঠ হয়ে গেছে। তার চেহারাতে মাংস খুঁজে পাওয়া যাচ্ছে না, সে হাড়টা দাঁড়িয়ে আছে। এবং দিনটা যত যাবে তার শরীরের অবস্থা আরও শোচনীয় হয়ে যাবে। তাহলে এই উচাটন ক্রিয়া শারীরিক ক্ষতি দিয়ে দেয়, ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে। এবং কখনো কখনো দেখবেন যে ডাক্তারি পরামর্শের কারণেও সে তার সঠিক ট্রিটমেন্ট সে পাচ্ছে না, কারণ সেই রোগটাই ডাক্তারবাবু সঠিকভাবে কিন্তু ট্রেস করতে পারছে না। তাহলে এগুলো বলা হচ্ছে মারণ ক্রিয়া। এবং তার মধ্যে বানটা একটা বান মারা, দেখবেন অনেক সময় বলা হয় শুকনো বান মারা। তাহলে সেই সকল জাতক জাতিকা আস্তে 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 ধীরে ধীরে শুকিয়ে যাবে। তাহলে এইগুলো সাধারণত যারা বলবো যে খারাপ চিন্তা ভাবনা করে, মানুষকে ক্ষতি করার প্রবণতা করে, তারা কিন্তু এই জিনিসগুলো করতে থাকে, এই জিনিসগুলো করে এবং তার কারণে এইসব জায়গাগুলো হয়ে যায়। কখনো কখনো দেখবেন যে এই যে বললাম বান মারা বা মানে দেখা গেল যে অনেক সময় যে মারণ ক্রিয়া করা বা উচাটন ক্রিয়া করা, এগুলো সবটাই খারাপ, কোনোটা ভালো জিনিস না। তাই এই ভালো জিনিস না বলে এই খারাপ জিনিসগুলো কারা করে? কারণ একটা সময় বললাম যে ভালো জিনিস সবসময় যাবেন যে দেবতার আশীর্বাদ নিতে হয়, গুরুর সহযোগিতা চাই এবং তার সঙ্গে সঙ্গে দেবতার দেবদেবীর আশীর্বাদে সেইগুলো পাওয়া যায়। কিন্তু খারাপ জিনিসগুলো পেতে হলে তাদেরকে আপনাকে কিন্তু স্মরণ করতে হবে, কাদেরকে পরিচালনা করতে হবে। এই খারাপ কাজগুলো সবসময় একটা জিনিস জানবেন, কখনো পেত কোনো আত্মা, সেই আত্মাকে পরিচালনা করতে হয়। কিন্তু শুধু একটা জিনিস জানবেন, আবার কিন্তু বলছি, আমি অবশ্যই বলবো, দেখা গেলো আপনাকে এই ধরনের খারাপ কেউ করে রেখেছে, তাহলে তাকে সেখান থেকে বাইরে বার করে নিয়ে আসার জন্য কিন্তু ওই আত্মাকেই পরিচালনা করতে হবে। অর্থাৎ আপনাকে কেউ দেখা গেলো এই ধরনের উচাটন ক্রিয়া আপনার ওপর করে রেখেছে বা মারণ ক্রিয়া করেছে, বান মেরেছে, তাহলে সেই বান কাটাতে হলো আপনাকেও কিন্তু যাকে আপনাকে ওখানে পরিচালনা করেছে, যাকে চালন করেছে, তার কিন্তু থেকে শক্তিপূর্ণ কাউকে সেখানে পাঠিয়ে সেখান থেকে তাকে বার করে নিয়ে আসতে হবে। তাহলে সেক্ষেত্রেও কিন্তু ওই পিচাসকেই কাজে লাগাতে হবে আপনার, সেক্ষেত্রেও কিন্তু ওই জিনকেই কাজে লাগাতে আপনার
সেক্ষেত্রেও কিন্তু ওই পেত আত্মাকেই আপনাকে কাজে লাগিয়ে ওই ব্যক্তিকে ঠিক করতে হবে। দেখবেন যে কেউ দেখা গেলো যে খারাপটাই করে, কেউ আবার ভালোটাই করে। মানুষ হয়তো কেউ খারাপ করে রেখেছে, তাকে সেখান থেকে বের করে নিয়ে এসে তার প্রতিকার দিয়ে তাকে সেই জায়গার থেকে পুরোপুরি নির্মল করে তাকে ভালো জায়গায় নিয়ে আসার জন্য কিন্তু এদেরকে কাজে লাগানো হয়। কারণ ওই যে বলা হয় না, বিষে বিষে বিষক্ষয়, বিষ সেখানে রয়েছে, সেখানে আবার তার থেকে বিষ ঢেলে সেই জায়গাটাকে রিকভারি করতে হবে। সেই জন্য বলবো যে যাদের দেখা গেলো বান মারা আছে বা হঠাৎ যাদের মৃত্যুর যোগ রয়েছে বা মৃত্যু হচ্ছে, এগুলো জানবেন যে পেত পিচাস চালন করা এবং ধীরে ধীরে এরা ক্ষতির দিকে নিয়ে যায়, একটা জাতককে আস্তে 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 সর্বশান্ত করে দেয়। তাহলে এইগুলো হয়, কিন্তু এদেরকে এখান থেকে বের করে নিয়ে আসার জন্য কি করা হয়, সেখানেও কিন্তু ওই পেত পিচাস এবং জিন চালন করতে হতে পারে। অর্থাৎ এদেরকে এই জায়গার থেকে রিকভারি করার জন্য, আমি এবার বলছি রিকভারি বা যেগুলো প্রতিকার প্রতিবিধান বলেন, যে প্রতিকার প্রতিবিধান তাদেরকে করতে হবে। একটা জাতকের বান মেরে তাকে দিনের পর দিন তার শরীর শুকিয়ে যাচ্ছে, তাহলে সেখান থেকে তাকে বার করে আনার জন্য কিন্তু ওই পেত পিচাস জিনকে চালন করতে হবে। আপনাকে তাকে আয়ত্ত নিয়ে আসতে হবে। যে সকল সাধকরা করেন তারা সেই জায়গাটা পারেন, নিজেকে সেই জায়গাটায় অর্থাৎ সেই জাতক সেই জিন বা সেই পেত তাকে কিন্তু আয়ত্ত করে নিয়ে এসে সেখান থেকে তাকে বের করে নিয়ে আসা। দেখবেন বন্ধন ক্রিয়া করতে, অর্থাৎ এই যে বন্ধন ক্রিয়াগুলো হয় সেখানেও কিন্তু ওই জিন পেত বা এদেরকে দিয়েই করা হয়। কোনো স্তম্ভন ক্রিয়ার ক্ষেত্রেও সেক্ষেত্রেও কিন্তু এদেরকে দিয়েই কাজ করা। উচাটন ক্রিয়ার ক্ষেত্রেও সেটাও কিন্তু, মারণ ক্রিয়ার ক্ষেত্রেও এটা, আবার কখনো বিচ্ছেদ করে দিচ্ছে, বিচ্ছেদ ক্রিয়া, এগুলো তো স্বামী স্ত্রীর মধ্যে এখন হামেশাই এই জায়গাগুলো দেখা যাচ্ছে। খুব ভালো সুসম্পর্ক ছিল, দিয়ে আস্তে আস্তে হঠাৎ করে দেখা গেলো কি না কি হলো, দুজন থাকবে না এক জায়গায়, বিচ্ছেদ হয়ে গেল। অর্থাৎ এগুলো বিচ্ছেদ ক্রিয়ার প্রয়োগ করা, এবং সেটা করে একটা জাতক জাতিকাকে সর্বশান্ত করে দিল, তার সংসারটাকে ভেঙে তছনছ করে দিল। এগুলো খারাপ যারা করে, আমি বারবার বলছি, তারা খারাপটাই করে, মানুষের ভালো তাদের মধ্যে আসে না। কিন্তু ওই জাতক জাতিকা খারাপ আছে, খারাপ সে তাকে সেখান থেকে বের করে নিয়ে আসার মানুষের প্রচুর কিন্তু রয়েছে, তারাও কিন্তু এই ভালো কাজগুলো করে, যেগুলো আমাদের কাছে আসলে পারে। এই যে জাতক জাতিকা যারা আজকে এই ধরনের খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে গেছে, তাদের ক্ষেত্রেও কিন্তু তার সেই জায়গার থেকে বের করে নিয়ে আসা হয়, এবং তারা আজকের জায়গায় আমি তো দেখেছি প্রচুর মানুষ তারা এখন কিন্তু ভালো আছে। অর্থাৎ এই যে আকর্ষণ ক্রিয়া, দেখা গেলো যে এমন কিছু আকর্ষণ ক্রিয়া করা হলো, দেখা গেলো যে তারা মানে দেখা গেলো পালিয়ে গিয়ে বিয়ে করে নিল। অনেক পরিস্থিতি দেখবেন যে সমাজে এইরকম জায়গাগুলো তৈরি হচ্ছে। অর্থাৎ বাবা মায়ের কথা শুনছে না, হঠাৎ করে মানে তার মানে চেহারা বাত্রা সে দেখলেই হয়তো পছন্দ হবে না, কিন্তু দুজনের মধ্যে এমন একটা আকর্ষণ ক্রিয়া কাজ করছে, তাতে মানে দুজন না দেখলে পরে থাকতে পারছে না, এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং দেখা গেলো হঠাৎ করে তারা সিদ্ধান্ত নিয়ে নিল যে তারা নিজেরা বিয়ে করে নেবে। তাহলে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যায় এই আকর্ষণ ক্রিয়ার কারণে, বা মোহ অর্থাৎ সম্মোহন ক্রিয়া প্রয়োগ করা। তাহলে এইগুলো কিন্তু খারাপ উদ্দেশ্যে ব্যবহার করলে খারাপটাই হবে, ভালো উদ্দেশ্যে ব্যবহার করলে তাদের ভালো হবে। যেমন এই যে বললাম আকর্ষণ ক্রিয়া, দেখলে এটা স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু যাতে সুসম্পর্ক থাকে, তাহলে সেক্ষেত্রেও এই প্রয়োগ করা যায়, যে আকর্ষণ ক্রিয়া বা সম্মোহন ক্রিয়া, একজন আর একজনের কথা শুনবে সঠিকভাবে, যথাযথ গুরুত্ব দেবে। বা দেখা গেলো যে একটা জাতক একটা জাতিকার বা এরকম একটা রিলেশনের জায়গা আছে, সেখানেও এই জায়গাগুলো এই প্রয়োগগুলো হয়, যাতে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক থাকে। আবার কখনো কখনো কিছু এই যে আকর্ষণ ক্রিয়া বা সম্মোহন ক্রিয়া যেগুলো বলা হয়, কখনো কখনো দেখা গেলো একটা জাতক তার পরিবারের মানুষের কোনো কথা শোনে না, সে এমন অবস্থায় চলে, তাহলে তাকে কিন্তু মানে সকলের আনুগত্য আনার জন্য তাকে কিন্তু এই সম্মোহন ক্রিয়াগুলো করা যেতেই পারে, এবং করলে পরে তারা আস্তে আস্তে জায়গাগুলো ঠিক থাকে। তাই যে কোনোভাবে শত্রুর উদ্দেশ্য হলো আপনাকে শুধু ক্ষতি করার, কারণ শত্রু আপনার ক্ষেত্রে সবসময় ক্ষতিই করতে চাইবে, এবং যে কোনো উপায়, কারণ সে তো জানে না যে কী উপায়ে করবে, সে হয়তো একজনের ধরেছে
সে বলে দিচ্ছে যে এই উপায়ে প্রয়োগ করো, বা তাহলে এই কাজ হয়ে যাবে। তাহলে এই জিনিসগুলো খারাপ, এইগুলো আমি বারবার বলি এইগুলো সমাজের ক্ষেত্রেও কিন্তু খুব একটা ভালো না। সেই জন্য এই খারাপ কাজগুলো যারা করে তারা কিন্তু খারাপটাই করে, ভালো যারা করে তারা ভালোটাই করে, এবং ভালো করলে সেক্ষেত্রে সমাজের ক্ষেত্রে অনেক সমাজটা উন্নতির দিকে যাবে। তাহলে এই জায়গাগুলো রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আবার বলবো আরও কিছু ক্রিয়া রয়েছে যেগুলো যেগুলো আমরা বলি না যে কখনো কখনো জিন চালন করে দেয়। জিন, আপনারা দেখেছেন মনে হয় জিন চালন করা, এবং এই জিন কি করে আপনি বুঝবেন যে আপনার ওপর জিন চালন করা আছে বা আপনার ওপর ক্ষতি করেছে জিন চালন করে? কয়েকটা সিমটম আপনাদেরকে বলছি, ভালো করে খেয়াল রাখুন। দেখবেন যে আপনার অত্যাধিক রাগ বেড়ে যাচ্ছে, এবং রাগ এতটা বেড়ে যাচ্ছে কখনো কখনো আপনি নিজে আত্মহত্যার দিকে চলে যাচ্ছেন, কখনো কখনো প্রবল অর্থ ব্যয় আপনার ক্ষেত্রে সমস্যা নিয়ে আসছে, ঘন ঘন দেখবেন মলমূত্র ত্যাগ করছেন আপনি, ঘন ঘন মলমূত্র ত্যাগ করতে ইচ্ছা হচ্ছে আপনার, এবং নাকের অথবা মুখের মধ্যে থেকে দুর্গন্ধ বার হচ্ছে আপনার, এবং মানসিক অস্থিরতা আপনার মধ্যে তৈরি হয়েছে, চঞ্চল এবং ধৈর্য হারা হয়ে যাচ্ছেন যে কোনো বিষয়ে, কিছুক্ষণের মধ্যে ধৈর্য হারা হয়ে যাচ্ছেন, এবং মাঝে মধ্যে পোড়া পোড়া একটা গন্ধ পাচ্ছেন। এগুলো যদি থাকে তাহলে জানবেন আপনাকে কেউ ক্ষতি করেছে, সেটা জিনের মাধ্যমে করতে পারে বা বিভিন্ন পন্থার মাধ্যমে সেটা করেছে আপনাকে। কখনো কখনো দেখবেন যে বিকট ধরনের স্বপ্ন দেখছেন, এবং সেই স্বপ্ন হয়তো কখনো আপনি সেই স্বপ্নগুলো দেখছেন, বিভিন্ন ধরনের ভূত পেতের স্বপ্ন দেখছেন, বা আপনি যে পোস্টটা রয়েছেন, যে চাকরিটা করছেন, চাকরি হয়তো আপনার চলে যাবে, এরকম স্বপ্ন দেখছেন। কখনো কখনো দেখা যাচ্ছে যে নারী নির্যাতন করছেন, মারামারি করছেন, হয়তো আপনি ছেলে হয়ে মেয়েদেরকে ভীষণভাবে অত্যাচার করছেন, এই ধরনের স্বপ্ন দেখছেন। কখনো কখনো দেখা গেলো যে কুস্বপ্ন দেখছেন, যেটা বলা হয় যে যৌন সহবাস, এই ধরনের আপনি স্বপ্ন দেখছেন। কখনো কখনো দেখা গেলো যে নিজের মৃত্যু নিজেই দেখছেন, আপনি স্বপ্নে দেখছেন। কখনো কখনো আপনি এতটা ভয় পেয়ে যাচ্ছেন যে বাইরে বেরোতে পারছেন না, রাত্রে হয়তো আপনি টয়লেটে যাবেন, যেতে পারছেন না। দেখবেন কখনো হয়তো নখের মাথায় দাগ পাচ্ছেন, নখের ওপর একটা দাগ চলে আসছে। কখনো কখনো দেখা যাচ্ছে রক্তের গায়ে দেখবেন রক্তের ছোপ ছোপ দাগ তৈরি হচ্ছে পিঠের মধ্যে, মনে হবে যেন কেউ হাঁচড়ে দিয়েছে আপনাকে। তাহলে এইগুলো কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ওপর কেউ খারাপ কিছু করেছে কিনা। হঠাৎ দেখবেন যে ঝগড়া করে বসলেন, বাড়ির পরিবারের সঙ্গে একটা মনোমালিন্য হয়ে গেল, এবং পূজা করার সময় যে মন স্থিরতা থাকে সে সকল জাতকের মধ্যে থাকবে না, ক্ষুধা পাবে না, মানে খিদে পাবে না, এবং আমিষ খেতে বেশি পছন্দ হয়, মাছ মাংস খেতে পছন্দ হবে, এবং কখনো কখনো ঘুম কম হয়ে যাবে, ওয়েট লস হয়ে যাবে, দেখবেন চোখের নিচের পরিবর্তন, কালো একটা স্পট চলে আসবে, শরীরে সবসময় একটা জ্বালা জ্বালা ভাব তৈরি হবে, এবং নাভির নিচে মাঝে মধ্যে দেখবেন খুব ব্যথা হবে আপনার, এবং গায়ে হাতে ব্যথা, গায়ের রং আস্তে আস্তে কালচে টাইপের হয়ে যাবে। হয়তো দেখো একটা সময় খুব আপনার আলাদা একটা গ্ল্যামারাইজ যে জায়গা ছিল, গ্ল্যামার ছিল, সেই গ্ল্যামারটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এইগুলো হলে জানবেন আপনার কেউ না কেউ বিভিন্নভাবে, আমি যেমন বললাম জিন পিচাস বা কোনো আত্মা চালনা করে আপনার ওপর ক্ষতি করেছে, বা কোনো বান মেরেছে, বা যে কোনো উপায়ে আপনার উপর ক্ষতি করে রেখেছে। তাহলে এই সিমটমগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে জানবেন যে সত্যি করে আপনার ক্ষতি করা রয়েছে, এবং নেগেটিভ এনার্জি আপনার মধ্যে রয়েছে। সেইগুলোর থেকে বেরিয়ে আসার জন্য তার চাই সঠিক প্রতিবিধান। তাই সঠিক প্রতিবিধান, এবং যদি সঠিক গাইডলাইন আপনি জীবনে পান তাহলে অবশ্যই আমি বলছি ভালো জায়গায় অবশ্যই আপনি যেতে পারবেন। কারণ বিগত দিনে বহু মানুষ তারা আজকের জায়গায় দাঁড়িয়ে ভালো আছে, আমি বলছি। সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন, বুকিং নাম্বারে ফোন করবেন। আর চেম্বারগুলো আমার বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে, বুকিং নাম্বারে ফোন করলে আপনি চেম্বার জানতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই। আর দেখতে থাকুন বিগত দিনে যে সকল মানুষগুলো এসেছিল তারা কতটা ভালো জায়গায় আজকের জায়গায় আছে। সকলে ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী
আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি সোমনাথ মজুমদার, কল্যাণীতে থাকি। আমি গৌতম বাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যকলাপ আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো বলে। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারাও উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস। আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন। তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে। তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার 2 ছেলের জন্য, আমার নিজের জন্য। আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনি, আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, উপকৃত আছি। আপনার নাম? কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি। আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম, আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল, সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুধু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম, ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি।
তারপর আমার চাকরি লাইনে আসা। তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন। তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশান, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশান আমি এখানে পেয়েছি। মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাস্তাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বারে। কাছড়াপাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ হয়ে গেলেই বলতে চাইছেন, তাই তো? আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতে এর থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারাও এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90%, জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে মানে জাস্ট
আমি তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি হ্যাঁ দেখাবো না, এই ওই অনেক কিছু করি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি। আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি দেখতে পারবেন। থ্যাংক ইউ, বাই। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। দেরি কেন? চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।